করে? একসাথে থাকে আমার বাবা মা একসাথে থাকে, আবার ঘুম থেকে উঠে আবার ঝগড়া করে, আবার একসাথে ঘুমায়। সেইগুলো দেখে আর কিছু বলার নাই। আপনার লিখনকে থার্ড জেন্ডার বলছেন, কিন্তু তা তো ক্লাস 9 এ পড়ে না, সে বলছে ভাই থার্ড জেন্ডার, সে তো থার্ড জেন্ডার সাইয়া অনেক গেদের দেখবেন বাচ্চা হয়, বাচ্চা হওয়াটা এটা হচ্ছে আল্লাহর কুদরত, এইটার মধ্যে তো কারো হাত নাই। সে থার্ড জেন্ডারও বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, এতটুকু কমন সেন্স যদি থাকে তাহলে প্রশ্নটা আপনারা করার রাইট নেই। আচ্ছা, এখানে একটা বারবার প্রশ্ন উঠে, বাচ্চা জন্ম দিলে সে স্ট্রেট, সে পুরুষ, এটা মিথ্যা, এটা ভুল। আচ্ছা, আপনার বাসার কাজের মেয়ে বারবার বলছে যে মামুন আমাকে অনেকবার টর্চার করার চেষ্টা করেছে, এই বিষয়টি যদি আপনি কিভাবে? শারীরিক ভাবে। এটা কখনোই হতে পারে না। এই সানজিদার প্রতি আমার এই বিশ্বাস আছে, সানজিদা কখনো আমার বউর মতো মিথ্যা বলবে না। যদি আপনাদের কাছে বলছিলেন আপনি তাকে মানে যৌন হেনস্থা করেন? উনি না না ওনার বাবার কথা বলছে, বাবার কথা। আমার বাবার বিরুদ্ধে বলছে, মামুনের নামে বলে নাই, আপনার বাবার কথা। যাই ঠিক আছে। এইগুলো হচ্ছে ষড়যন্ত্র ভাই। ফ্যামিলির বিপক্ষে সবাই এখন বলতেই পারে, অনেক কিছু বলছে। আমার বাবা যদি কিছু করে থাকে, আমার বাবা ভাই আমি সরি, আর ওর যদি কিছু লাগে সেটা আমি দেখবো। আর আমার সাইড থেকে কখনো আমার ওয়াইফ ছাড়া দুনিয়াতে কেউ বলতে পারে না যে আমি নির্যাতন করি তারে। আরেকটা আছে ওই যে মনে করেন যে বলার দরকার নেই যে আমার সংসারটা আগুন ধরাই দিচ্ছে, আগুন ধরাই দিচ্ছে অলরেডি। লালা নাকি ঈদ লাগছে, ঈদই তো লাগবে, ও তো সফল, ও তো সফল হয়েছে জীবনে, ও যেটা চাইছে সেটা পাইছে। ও চাইছে আমার সংসার নষ্ট হোক, আমি ধ্বংস হই, আমার অধপতন হোক, এটা পাইছে। এখন তো আমি ধ্বংস, আমি অধপতন, আমার এখন অধপতনের রাস্তায় আমি হাঁটতেছি। আমি নিজে দেখতেছি আমার সব ধ্বংস সামনে, তারপর আমি এই রাস্তাতেই হাঁটতেছি। কারণ কি? কারণ আমি যাকে ভালোবাসে ঢুকে গেছি, সে আমার বিপক্ষে চলে গেছে। এখন আমি আর এগুলো নিয়ে সাফাই দিতে চাই না। আমি শুধু এতটুকুই বলতে চাই, আমার ওয়াইফকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, আমার ওয়াইফকে খুব বাজেভাবে মিস ইউজ করতেছে সবাই। আমার ওয়াইফ এখন আমার কাছে আসতে চায়, আমার ওয়াইফ আমাকে চায়, এই জন্য ও এখন আমাকে ডিভোর্স দেয় নাই। মানে ওর আশেপাশের মানুষ থেকে আমি জানতে পারছি ও আমাকে ভালোবাসি, স্টিল আমাকে মিস করে, কিন্তু ওর ফ্যামিলির কারণে আমার কাছে আসতে পারে না, ওর মা আসতে দেয় না। ভাই কথা বলেন না। ইতিমধ্যে আপনার নামে দুটি মামলা করেছে, একটা কাজের মেয়ে মামলা করেছে, আর একটা হয়েছে আপনার যৌতুক মামলা। 1 কোটি টাকার মামলা, 1 কোটি টাকা চেয়েছে। এই বিষয়ে আমি চেয়েছি। আচ্ছা ঠিক আছে, বিজনেস করার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ওয়াইফ যত ধরনের মামলা দিবে আমি কোনো ধরনের সাফাই দিতে চাই না। মামলায় আমার ফাঁস হোক, আমি এটা মাইনে নিচ্ছি, শেষ। এই মামলার পিছনে কি লাইলা বাকারের হাত আছে? আপনি মনে অবশ্যই লালার হাত আছে, 100% লালার হাত আছে। কেন? আপনাদেরকে 2 তারিখে প্রেস কনফারেন্স দিল যে আমি ব্যবসা করবো না, আমি মামলা ব্যবসা করবো না, আমি যৌতুক ব্যবসা করবো না। সে কোনো ব্যবসাই করবে না। এখন সেকেন্ড টাইম সে মামলা দিল, সে ম্যানিপুলেট করে আমার কাজের ছেলেটাকে নিয়ে এসে তাকে দিয়ে মামলা দিল। আমার কাজের মেয়েকে নিয়ে এত বাজে বাজে কথা আমাকে কল দিয়ে বলছে যে তুই কি এখন তোর কাজের মেয়ের সাথে শুইতেছোস, তোর বাপ শুইতেছে, তুই কি তার একটা ব্যবসা করাইতেছোস, তোর মা লোকাই নিয়ে ব্যবসা করায়। এইগুলো আমার কাজের মেয়েকে নিয়ে আমাকে বলছে কলে। এখন আবার সেই কাজের মেয়েকে নিয়ে আবার ইউজ করতেছে। এটা কোন ধরনের কথা হইলো? আপনার বাবার বিরুদ্ধে যে কাজের মেয়ের বিষয়টা বলছে, এটা আপনি কি আসলে মেনে নিতে পারছেন যে আসলে বাবাকে এরকম করছে কিনা? এটা ভাই আমার ওয়াইফ যতগুলো কথা বলতেছে 100টা কথার মধ্যে 120টা কথা হইছে কাজের মেয়ে বলছে। হ্যাঁ, কাজের মেয়ে বললে এখন কাজের মেয়ে যদি আর সত্য হয়ে থাকে প্রমাণ করতে পারে, আমার বাপের বিরুদ্ধে মামলা করে দেখ, রেপ কেসের মামলা দেখ, আমি ওর হয়ে সাক্ষী দিব যে আমার বাপ রেপ করছে, তারপর ডিএনএ টেস্ট হবে, তারপর হচ্ছে আমার বাপের জেল আমি চাই। এবং কি বলেছে আপনি 2 দিন আমার বাপ যদি অন্যায় করে থাকে, আমার বাপের এগেইনস্টে আমার বাপ যদি অন্যায় করে থাকে, আমার চোখে কখনো পড়ে নাই, সানজিদা কখনো এসে আমার বলে নাই কথা। আমার কাজের মেয়ে এতদিন ধরে আমার বাসায় আছে, 3-4 মাস ধরে আমার বাসায় থাকে, কখনো একবারও আমার কানে আসেনি কথাটা। আমার বাবা উল্টা পাল্টা কিছু করছে। এখন আইসা ও আমার বাসা থেকে বের হয়ে যায়, আমার মানে ওইখানে বুঝতেছি আমি আমার বিপক্ষে সব, ভাই আমার বিপক্ষে সব। আচ্ছা মামুন ভাই, আপনার তো একটা সুন্দর ভবিষ্যৎ ছিল, মানে সেই জায়গাটা আপনি আসলে নষ্ট করে কেন দিলেন? আমার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দিলাম আমি নিজ হাতে, এটা তো কিছু বলার নাই। আপনারা দেখছেন লালা অনেকভাবে চেষ্টা করছে আমার ভবিষ্যৎ নষ্ট করে, কিন্তু পারে না। কারণ যতবার আমার ভাইয়া ফেলতে চাইছে, ততবার আমি নিজের নতুন করে ঘুরছি, ততবার আমি নতুন করে কামব্যাক করছি। কিন্তু এখন যে আমাকে ভাঙতে চাচ্ছে, বা এখন যাকে দিয়ে ভাঙাচ্ছে আমাকে, তার এগেইনস্টে তো আমি যুদ্ধ করতে পারবো না, কারণ তাকে তো আমি ভালোবাসি। আমি তো মোহনার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না, আমি মোহনার বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না। ও যদি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভাই, মোহনা যদি আমার মামলা করে, আমি জামিনও নিতে যাবো না, আমি জামিনও নিবো না। আমি বলবো যে আমি দোষী, আমাকে ফাঁসি দেন, আমি ফাঁসি চাই, শেষ। আমি আমার মৃত্যু হইলে আমি বাঁচি ভাই, অপমৃত্যু যে মহাপাপ, এটা না হইলে আমি কবে মরে যেতাম ভাই, কবে ফ্যানের সাথে আমি ঝুলাইতাম নিজেরে। এটা তো কোনো মানে অবকাশই রাখেন এই কথা। ও যদি মামলা করে রাখে, এখন মামলাবাজি করে, মামলার ব্যবসা করে, করুক, আমি তার এগেইনস্টে যাবো না, আমি মোহনের এগেইনস্টে যাবো না। ও মামলা করলে আমি মামলায় হাসি আমি ফাঁসি নিতে রাজি, শেষ কথা। আচ্ছা, যারা কিনা পাবলিক ফিগার হয় তাদের তো আসলে একটু মেনটেন করতে হয়, যে অনেক কিছু মেনটেন করতে হয়। যেমন আপনি অনেক কিছু সামনে আনতে পারবেন না, মানে এই ব্যাপারটা কিন্তু আছে, কিন্তু আপনি সবই সামনে আনেন। এবং আপনি নেশার যে ব্যাপারটা দেখেন, আপনি নিজে এটা সামনে আনছেন, মানে এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম ভাবে বলছে, মানে এটা নিয়ে কি বলবেন? নেশার যে বিষয়টা আপনি বললাম না, আমি ভালোবাসার জায়গা হেরে গেছি, এখানে তার আমি নেশা করে আমি নিজে ভিডিও পোস্ট করি নাই, বা আমার ভিডিও কোনো শত্রু করতে পারেন নাই। ভিডিও করছে কি আমার ওয়াইফ, ওর নিজের হাতে নিজের মোবাইল দিয়ে ভিডিও করছে।
এবং আপনার ভিডিও ডেটটা দেখবেন কবে ভিডিও করছে, সেপারেশনের পর এই ভিডিওটা করছে, মানে আমরা আলাদা হয়ে গেছি তারপরও আমার এই ভিডিওটা করছে, আমাকে বলছে যে তুমি আমাকে ভালোবাসা থাকে একটা প্রমাণ দাও। তো আমি যদি তোমার ক্যামেরা অন ক্যামেরায় নেশা করলে যদি তুমি আমার জীবনে ফিরে আসো, ওয়েলকাম, আমি ওইটাই করতে রাজি হয়েছি, আমি ওইটাই করছি, এবং ওইটা নিয়েও ক্রিমিনালি করছে। ও আপনাদের কাছে পাবলিশ করছে, আপনাদেরকে দেখাইছে, এখন মারামারির ভিডিও আপনার দেখাইছে, চোখ ফুলে গেছে, গাল ফুলে গেছে। ভাই চর মারলে ছেলে মানুষের হাত, চর মারলে গাল ফুলে যাবে, ওই এখানে আমি হাত দিয়ে মারছি, আমাকে তো চড়াইছে, এগুলো তো খামছি এখানে রয়েছে। মেয়েদের হাত নরম, ওদের নখ তো নরম না, এই নখের স্ক্র্যাচ গুলা যে রয়ে গেছে, স্ক্র্যাচ গুলা রয়ে গেছে, প্রত্যেকটা ফেসের প্রত্যেকটা জায়গায় স্ক্র্যাচ আছে, আমার পিছনে স্ক্র্যাচ আছে, আমি আপনাদেরকে দেখাই একটু কামড়ের স্ক্র্যাচটা হালকা করে। দেখা যায়, দেখা যায়, দেখা যায় না, দেখা যায় না, একটু আসে নাই, একটু শার্টটা একটু একটা বোতাম দাও। হ্যাঁ আসে, আসছে তো অবশ্যই আসবে, আসবে না কেন? তারপরে এই যে চলেন আমিও দেখাই ভাই, এগুলো কি দেখতেছেন, এগুলো দাগগুলো সুন্দর দাগ না, পুরো ট্যাটু, এই ট্যাটুগুলো দেখছেন, এই ট্যাটুগুলো, এই ট্যাটুগুলো, এই ট্যাটুগুলো যতগুলো দেখতেছেন সব এগুলো আর্টিস্ট হচ্ছে আমার ওয়াইফ। তো এইগুলো নিয়ে আমার কোনো অভিযোগ নাই, এখনো নাই, আমি অভিযোগ দিতে চাই না, শুধু এতটুকুই বুঝাইলাম যে ভাই মায়ের আমি একা মারি নাই, ও আগে মারামারি করে, মারামারি শুরু করে, তো এমন একটা পর্যায়ে যায় তখন চর থাপ্পড় খায়, চর থাপ্পড় খাইলে গালে যখন মারি, চর মারি, তখন ফুলে যায়, ফুলে গেলে তার কিছু করার নেই। আচ্ছা, আরেকটা বিষয়, আপনার